একটা গোডাউনেই মোটা টাকার রফা, তার মানে পরপর পরপর বেআইনি নির্মাণে কত কত টাকার রফা হয়েছে। আর কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের যিনি ওএসডি কালীচরণ, তার প্রভাবে পুরো আধিকারিকরা ধৃতরাষ্ট্র। টাকার টোপেই মৃত্যু ফাঁদ। তারাতলায় বেনিয়মে মোটা টাকার রফা, নজরদারি ছাড়াই তারাতলায় গোডাউন তৈরি। পুলিশ তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কি কি তথ্য উঠে আসছে, সরাসরি চলে যাব অমিতের কাছে। অমিত, দেখো, আর্থিক লেনদেন হয়েছে বিষয়টা গতকালই কোর্টে স্পষ্ট করে দিয়েছিলেন সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল। তোমায় জানিয়ে রাখবো, এই যে তারাতলার বিপর্যয়, এই বিপর্যয়ের ক্ষেত্রে যারা পুরসভার আধিকারিক থেকে ইঞ্জিনিয়ার প্রত্যেকেই ধৃতরাষ্ট্র, এমনটাই মনে করছে তদন্তকারী আধিকারিকরা। কারণ কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের যে প্রভাব এবং তার যে জোর, তার জোরেই কিন্তু এই তারাতলার কনস্ট্রাকশনের প্ল্যান অনুমোদন হয়েছিল। তো পুরসভার নিয়ম বলছে 3 কাঠা হোক বা 3 কাঠার বেশি, যেখানেই কোনো বিল্ডিং প্ল্যান স্যাংশন করাতে হয় সেক্ষেত্রে নকশা তৈরি করার পর তা বিল্ডিং ডিপার্টমেন্টে পাঠাতে হয় এবং সেখানে নকশা পৌঁছে যাওয়ার পর পুরসভার ওয়ার্ড স্তরের ইঞ্জিনিয়ার রয়েছে হচ্ছে বড়ো লেভেলে, এবং বড়োতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং বিল্ডিং এবং কলকাতা পুরসভার যে মেন সদর দপ্তর সেখানে যে বিল্ডিং ডিপার্টমেন্ট বা বিল্ডিং ব্যুরো রয়েছে সেখানেও সিনিয়র অফিসার বা তারা ইঞ্জিনিয়ার রয়েছে। তারা প্রত্যেককে সেই প্ল্যান বা নকশা তারা এক্সামিন করবেন, তারপরে তারা অনুমোদন দেবে। এখানেই শেষ নয়, যখন কাজ শুরু হবে, অর্থাৎ কনস্ট্রাকশনের কাজ শুরু হবে, তখন কিন্তু ইঞ্জিনিয়াররা গিয়ে প্রতিনিয়ত নজরদারি চালাবে। কিন্তু এক্ষেত্রে কোনো রকম নজরদারি হয়নি, কারণ টাকার খেলা হয়েছে, টাকার বিনিময়ে। এরকম অভিযোগ আসছে যে কালীচরণের এতটাই দাপট ছিল যে মেয়র অব্দি পৌঁছানো যেত না, মেয়রও সই করে দিতেন ধৃতরাষ্ট্রের মতো নাকি, এরকমটাই অভিযোগ উঠে আসছে। কালীচরণের এত দাপট হলো কি করে? গতকালও কিন্তু কোর্টে একই রকম তথ্য কিন্তু তুলে ধরা হয়েছিল সরকারি আইনজীবীর তরফে। তিনি বলেছিলেন যে কালীচরণ বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র যে তারাতলার এই আন্ডার কনস্ট্রাকশন বা যেটি ভেঙে পড়েছে এমনটি নয়, শহর কলকাতার এমন বহু কনস্ট্রাকশন রয়েছে যেখানে অনুমোদন মানে কালীচরণের প্রভাবে বা কালীচরণের সুপারিশে অনুমোদন হয়ে গেছে। সেখানে বিল্ডিং প্ল্যান বা নকশা তো চেক করা হয়নি বা নকশা তো ক্ষতি এক্সামিন করা হয়নি, বা এমনকি পুরো আধিকারিকরা সেখানে মানে স্পট ভিজিটেও যায়নি। এরকম প্রচুর তথ্য উঠে আসছে এবং কালীচরণকে জিজ্ঞাসাবাদ করে জেরা করে সেই বিষয় যে কালীচরণের সামনে আসতেন না, যদি তারাতলার মতো ঘটনা না ঘটতো। 16 জনের প্রাণ গেল বলে আজকে কালীচরণের নাম উঠে আসছে। এই কালীচরণই নাকি সব করতেন পুরসভার। তার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ উঠছে। তারাতলা বিপর্যয়ে জালি কালীচরণ বন্দ্যোপাধ্যায়, কালীর বিরুদ্ধে বিস্ফোরক ঠিকাদাররা কি বলছেন তারা? তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হতো, টাকা না দিলে থ্রেট দেওয়া হতো। দেখুন, কালী হচ্ছে একটা বড় তোলাবাজ। কালীর কে দেখা করতে গেলে তার বাইরে অনেক সাকরেতরা থাকে, তাদের মারফত তাদের নিয়ে তা কালীর কাছে যেতে হয়। আর আমি একবার গেছিলাম কালীবাবুর কাছে, আমার এক পেমেন্টের ব্যাপারে আমি খুব অসুবিধায় ছিলাম। পেমেন্টের ব্যাপারে আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে। কত টাকা দিতে পারবি? আমাকে ভায়া যারা সাকরেত ছিল বাইরে তাদের দিয়ে আমাকে বলেছিল। আমি বললাম আমি তো তার বেশি দিতে পারবো না। আমি কালীবাবুর কাছেও আপনি পৌঁছতে পারছেন? কালীবাবুর কাছেও পৌঁছাতে পারছি না। তার পাশে আরও 2-4 জন ওরা ভায়া ঘুরে বেড়ায়, তো যারা পিয়ন আছে তারা ওই টাইপের, তাদের মারফতে আমি ঢুকেছি। কালীবাবুর সামনে আমি দাঁড়িয়েছি, কিন্তু উনি রাজা বাদশার মতো হাবভাব। ওনার কাছে কথা বলার সঙ্গে সঙ্গে আমি কুকুর ছাগলের মতো আমাকে তাড়িয়ে দিয়েছে। বাট আবার বলছে তুই কত টাকা দিতে পারবি। হ্যাঁ, এইসব ভারসাম্য। পুরসভায় গেলে মেয়রের সঙ্গে কি দেখা করার তো প্রশ্ন? আমি মেয়রের সঙ্গেই দেখা করতে গেছিলাম, আমি চিঠি নিয়ে মেয়রের কাছেই যেতে গেছিলাম, কিন্তু মেয়র অবধি টপকানো যাবে না। কালীবাবুই সব। এবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো ভারতীয় মজদুর সেলের কি অভিযোগ? সরাসরি চলে যাব প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে কথা বলবো। সুদীপ্ত, কি অভিযোগ? এই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কি অভিযোগ দায়ের করলেন ভারতীয় মজদুর সেলের এই নেতারা?
দেখো আনন্দা, ভারতীয় জনতা মজদুর সেলের পক্ষ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছে মূলত ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ এবং একই সঙ্গে আরো দুজন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আচ্ছা। 80 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খান এবং 143 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবালের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তাদের Okay. বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই অভিযোগের প্রথমেই যে কথা বলা হয়েছে যে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং তাদেরকে তদন্ত করতে হবে তাদের বিরুদ্ধে। তার কারণ তারা একাধিক বেআইনিভাবে নির্মাণের জন্য একাধিক যে অনুমোদন, সেই অনুমোদন তারা দিয়েছে, প্ল্যানের অনুমোদন দিয়েছে এবং এই যে ঘটনা ঘটেছে তারাতলার যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যাদের মৃত্যু হয়েছে এবং এই ঘটনা যাদের জন্য ঘটেছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদের ব্যবস্থা নিতে হবে, তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিতে হবে। Okay. এবং এই এলাকাতে আরো বেআইনি নির্মাণ রয়েছে এবং এই ঘটনা সেই নির্মাণকে কেন্দ্র করে যেন আর না ঘটে সেই বিষয়ে কিন্তু সঠিক বেআইনি ব্যবস্থা নির্মাণে করতে হবে। ইতিমধ্যেই এমনটাই- জিরো টলারেন্স মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী বারবার হুঁশিয়ারি দিয়েছেন। এখন দেখার কতটা কড়া পদক্ষেপ করে পুলিশ প্রশাসন। ফিরহাদ হাকিম আর আনোয়ার খান আর শামস ইকবাল, এই তিনজনের নামে এখানে কমপ্লেন দিলাম। একটা বড় এখানে ওসি সাহেব বললেন কি এটা এফআইআর, যে বড় এফআইআর হয়েছে ওর মধ্যে এটা ঢুকে যাবে। আর আমরা বলেছি ওনাকে অ্যারেস্ট করতে হবে, বলেছে কি সব গঠন হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি আপনি রেজাল্ট দেখতে পারবেন। ববি হাকিমকে তাড়াতাড়ি গ্রেপ্তার দেখতে চাই, জেলের ভাত খেতে দেখতে চাই। তারাতলা যে বিপর্যয়, তাতে বিস্ফোরক দাবি কুণাল ঘোষের, আর তারাতলার এই বিপর্যয়ে পাল্টা দিলীপ ঘোষকে আক্রমণ। তারাতলা কাণ্ডে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় একটি কাগজ দেখিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তৃতায় বলেছিলেন, এই দেখুন ওই বিতর্কিত এবং অবৈধ ধাঁচা নির্মাণ কার সই আছে, প্রাক্তন মেয়রের সই আছে। পরের লাইনটি কি বলেছিলেন, কাউকে ছাড়া হবে না, যারা তারাতলায় জড়িত তাদের অ্যারেস্ট করতে হবে। যদি আজ 5টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম, তাহলে বুঝবো শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন, সততার সঙ্গে দেখিয়েছেন। কুণাল ঘোষ দাবি করলে তো সরকার করবে না। সরকার যখন মনে করবে কেউ অন্যায় করেছে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সেই জন্য তদন্ত চলছে, যে দোষী সাব্যস্ত হবে, যার বিরুদ্ধে প্রমাণ আসবে এই অনৈতিক কাজের, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।